করে দিব। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এই 10 মিনিটের মধ্যেই এমন কোন লোক আছে সিদ্ধ কইরা খেজুরের বিচি দিলে গাছ বানাইয়া দিতে পারবো? কথায় বোঝা যায় আছে? আসেনি? আমার হুজুরের কাছে গেল সালমান ফার্সি, বলে হুজুর 40টা খেজুরের বিচি দিল, সিদ্ধ করে গাছ বানাইতে হবে। কিছু পাথর দিল, ইয়া রাসূলুল্লাহ এগুলোর স্বর্ণ বানাইয়া দিতে হবে। আমার নবী বলে, সালমান রে, এখনো আমি মুহাম্মদকে তুমি চেনো নাই। এ সালমান, জেনে রাখো আমি হলাম নবী, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, সালমান এই মুহূর্তে তুমি চলে যাও। হুজুর গেলে কি হবে? উনি যেইখানে, যেই পাহাড়ের ভিতরে, যেই বালুর ভিতরে বিচিগুলো রোপণ করতে কয় সেই জায়গায় রোপণ করো। তুমি পিছনে থেকে, সামনে থেকে পিছনে আসবে, সামনে তাকাবে না। ঠিক আছে হুজুর, গেলাম। পাথরগুলা দাও। পাথরগুলা দিল। রসুল বিসমিল্লাহ বলে ফু দিলেন। আমার আল্লাহ পাক পাথরগুলো সামনে পরিপূর্ণ করে দিয়েছে। কাফের বলতেছে, হায় রে, জীবনে শুনছি পাথর স্বর্ণ করে, এইটা আমি তো বাস্তব জীবনে দেখি নাই। ঠিক আছে, সিদ্ধ করা আঠি বিচি, সিদ্ধ করা বিচি করে হইব কিয়ামতের আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, হইব নি? সিদ্ধ করা বিচি বিসমিল্লাহ তেলাওয়াত করে রোপণ শুরু করলেন। করতে করতে শেষ। নবী পিছন থেকে ডাক দিলেন, ও সালমান ওঠো। তাকাইয়া দেখে খেজুর গাছগুলো দাঁড়িয়ে গেছে, ডাল ছেড়ে দিল, খেজুরের ফানা ছেড়ে দিল, খেজুরগুলো পাইকা পাইকা জমিনে পড়তেছে। আপনাদের কাছে মনে কিচ্ছা মনে হয়, ঠিক না? আমার হুজুর মোস্তফার গুণগান কি করব বাবা, আমার রসুলের কথা কারেন্টের মতন লেগে যাইতো। হুজুর মোস্তফার সামনে এক ব্যক্তি পানি খাইতেছে দাঁড়াইয়া, বাবাত দিয়ে, কি দিয়ে? বাবাত দিয়ে পানি খাইতেছে। রসুল আমার জিজ্ঞাসা করে, বাবা তোমার ডাইনাত আছে না? কয়টা থাকুক বানাবো, তোমার কাছে জিজ্ঞাসা হইব? বাবা আমারে তুমি চিন্তা না, তুমি জাদুকর মোহাম্মদ। বাবারে এইভাবে বইল না, না আমার ব্যক্তিগত ব্যাপার। রসুল কয়, তোমার যখন ব্যক্তিগত ব্যাপার, আমি বললাম আল্লাহ জীবনে যে ওর হাত বাবার যে উপর উড়াইতে না পারে। পরের দিন খবর আসলো রসুলের সামনে হুজুর সিদ্দিক আকবরকে ধরছেন। কি বেয়াদবি করছি জানি না, আমার তো হাত প্যারালাইসিস হয়ে গেছে, কোনো এইবার উড়াইতে পারি না। রসুলের সামনে যে হুজুর বেয়াদবি হয়েছে, মাফ করে দেন। আমার রসুল বলে, বাবা আল্লাহ নিজে বলছেন, এটা আমার কথা না, মা ইউনতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার বন্ধুর জবান দিয়া যেটা কথা হয় এটা আমার কথা নয়, আল্লাহ বলেছে ওটা আমার কথা। জোরে